আজকে আপ দিয়ে কিছু ভোকাবুলারি শিখে নিব। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর্থিস ইংলিশ ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে আমরা কিছু সেন্টেন্স শিখে নেব রিগার্ডেড আপ, যেখানে কিন্তু আপ উপস্থিত থাকবে। সো ওয়াই ডিলে, লেটস গেট স্টার্টেড। দ্য ফার্স্ট ওয়ান ইজ কিপ আপ, চালিয়ে যাও। উই ক্যান সে হে কিপ আপ দ্য গুড ওয়ার্ক, ভালো কাজ চালিয়ে যাও। এই আমি তো তোমার কথা কিছুই শুনতে পাচ্ছি না, জোরে বলো। এই যে আমি বললাম জোরে বলো, জোরে বলোর ইংলিশটা কি হবে? জোরে বলোর ইংলিশ হবে স্পিক আপ। স্পিক আপ, আমরা বলতে পারি স্পিক লাউড, বাট এক্ষেত্রে আমরা স্পিক আপ এটাও কিন্তু অ্যাডভান্স অনুযায়ী ইউজ করে ফেলতে পারি। ছেড়ে দাও, গিভ আপ। ছেড়ে দাও, গিভ আপ। ধুয়ে ফেলো, ধুয়ে ফেলো, এটা কি হবে? এটা হবে ওয়াশ আপ, ওয়াশ আপ। উঠে দাঁড়াও, আই নো ইউ ক্যান ডু ইট। উঠে দাঁড়াও, স্ট্যান্ড আপ। উঠে দাঁড়াও, স্ট্যান্ড আপ। লাস্ট ওয়ান, জেগে ওঠো, জেগে ওঠো, ওয়েক আপ। সো আমি যদি বলি যে তুমি অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছো বা অনেক সময় ঘুমিয়েছো, এখন তোমার ওঠার সময়, বা এখন অনেক সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে, তুমি এখনও কেন উঠছো না, তখন আমি কিন্তু বলতে পারি যে বিছানা থেকে ওঠো, ওয়েক আপ। আসলে বলতে পারি যে ঘুম থেকে ওঠা এটাই কিন্তু ওয়েক আপ হিসেবে হয়, আর বিছানা থেকে ওঠা বা উঠে পড়া এটার ক্ষেত্রে আমরা গেট আপ ইউজ করি। সো ওয়েক আপ আমরা বলতে পারি জেগে ওঠা। সো দ্যাটস ইট। আজকের ভিডিও এই পর্যন্তই। হোপ ইউ লাইক মাই টুডেজ প্রেজেন্টেশন। টিল দেন, আসসালামু আলাইকুম, টাটা।